কোরআনের আইন বাংলাদেশে নাই বলে চুরি বন্ধ করা যায় নাই, কোরআনের আইন বাংলাদেশে নাই বলে খুন বন্ধ করা যায় নাই। আমরা বলি মাত্র 3 সপ্তাহের জন্য বলেন, যারা ব্যাংক চুরি করবে, শেয়ার বাজার চুরি করবে, দেশের টাকা বিদেশে চুরি করবে, আল্লাহর কোরআনের আইন বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, শুধু 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব চুরি বন্ধ হয়ে যাবে। একটা হলো কোরআনের আইন নাই, আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, কিন্তু সুশীলগিরি মারবেন, সুশীলগিরি টকশোতে বসে বলবেন যে কোরআনের হাত কাটার বিধানটা এটা মধ্যযুগীয় আইন, অথবা বললেন এটা মধ্যযুগীয় বর্বরতা, অথবা বললেন এই প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে কোরআনের আইন চলে না। এ কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না, এ কথা বলতে দেরি সে বেঈমান হতে দেরি না। এবার বলেন আল্লাহর আইনের বিপরীত একটা, মনে করেন আপনি আইন করেছেন এখান থেকে বালু তুলবেন না, কোনো সমস্যা নেই, এটা আল্লাহর আইনের বিপরীত না। আপনি আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করবেন না, সমস্যা নেই। আপনি আইন করেছেন এখানে থুতু ফেলবেন না, সমস্যা নেই। আপনি আইন করেছেন এখানে পেশাব করিবেন না, সমস্যা নেই। আপনি আইন করেছেন এখানে ময়লা ফেলিবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে সিগনালে থামা যাবে না, সমস্যা নাই। যে আইনগুলো কোরআনের বিপরীত না, মানুষের কল্যাণে, এমন যে কোনো আইন আপনি করতে পারবেন। কিন্তু যে আইনগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, ওই আইন পরিবর্তন করার অধিকার খালেদা জিয়ার নাই, তারেক রহমানের নাই, হাসিনার নাই, শহীদ জিয়ার নাই।